আকাশবাণী কলকাতা খেলার খবর পড়ছি সুদীপ বসু। প্রথমে বিশেষ বিশেষ খবর। হারারেতে অনূর্ধ্ব 19 বিশ্বকাপ ক্রিকেটের দ্বিতীয় সেমিফাইনালে আফগানিস্তানের বিরুদ্ধে ভারত জয়ের জন্য 311 রানের লক্ষ্যমাত্রা নিয়ে খেলতে নেমেছে। ভারত অনূর্ধ্ব 17 মহিলাদের সাফ ফুটবল চ্যাম্পিয়নশিপের ফাইনালে। জাতীয় ফুটবল সন্তোষ ট্রফি দুটি সেমিফাইনাল আগামীকাল অনুষ্ঠিত হবে। ভারতের এসা সিং দিল্লিতে আয়োজিত এশিয়া রাইফেল ও পিস্তল চ্যাম্পিয়নশিপে স্বর্ণপদক জয় করেছেন। আসছি বিস্তারিত খবরে। হারারে স্পোর্টস ক্লাবে আজ পুরুষদের অনূর্ধ্ব 19 ক্রিকেট বিশ্বকাপের দ্বিতীয় সেমিফাইনাল ম্যাচে আফগানিস্তান ভারতের সামনে জয়ের জন্য 311 রানের লক্ষ্য রেখেছে। আফগানিস্তান টসে জিতে প্রথমে ব্যাট করে 50 ওভারে 4 উইকেটে 310 রান তোলে। ফাইজল শিনোজাদা 110 রান করেছেন। উজারুল্লাহ নিয়াজাই 101 রানে অপরাজিত থাকেন। ভারতের হয়ে দীপেশ দেবেন্দ্রন এবং কনিষ্ক চৌহান দুটি করে উইকেট নিয়েছেন। ভারত ব্যাট করতে নেমে শেষ পাওয়া খবরে 40 ওভারে 3 উইকেট হারিয়ে 303 রান করেছে। জিম্বাবুয়ের বুলাওয়ের কুইন্স স্পোর্টস ক্লাবে অনূর্ধ্ব 19 ক্রিকেট বিশ্বকাপের প্রথম সেমিফাইনাল ম্যাচে ইংল্যান্ড 27 রানে অস্ট্রেলিয়াকে হারিয়ে ফাইনালে পৌঁছেছে। ইংল্যান্ড টসে জিতে প্রথমে ব্যাট করে 50 ওভারে 7 উইকেটে 277 রান তোলে। অধিনায়ক থমাস রিউ 110 রান করেছেন। অস্ট্রেলিয়ার হয়ে হেডেক ইশাক স্কিলার নাদান করে দুটি করে উইকেট নিয়েছেন। জবাবে ব্যাট করতে নেমেই অস্ট্রেলিয়া 47 ওভার 3 বলে 250 রানে অল আউট হয়ে যায়। অধিনায়ক অলিভার পিক 100 রান করেছেন। ইংল্যান্ডের হয়ে সেবাস্টিয়ান মর্গান, জেমস মিন্টো, ম্যানি লামস্টেন, র্যালফি অ্যালবার্ট দুটি করে উইকেট নিয়েছেন। ইংল্যান্ড অধিনায়ক থমাস রিউ ম্যাচের সেরা হয়েছেন। 1998 সালের চ্যাম্পিয়ন ইংল্যান্ড এই নিয়ে দ্বিতীয়বার অনূর্ধ্ব 19 ক্রিকেট বিশ্বকাপের ফাইনালে উঠল। মহিলাদের প্রিমিয়ার লিগ ক্রিকেটের ফাইনালে আগামীকাল রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালুরু দিল্লি ক্যাপিটালসের মুখোমুখি হবে। ভাদোদরা আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে খেলা শুরু হবে আগামীকাল সন্ধ্যে 7:30টায়। 2024 চ্যাম্পিয়ন রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালুরু এই নিয়ে দ্বিতীয়বার টুর্নামেন্টের ফাইনালে উঠল। অন্যদিকে টুর্নামেন্টের 3টি সংস্করণের প্রতিটিতেই ফাইনালে পৌঁছেছে দিল্লি ক্যাপিটালস, কিন্তু এখনও পর্যন্ত তারা ট্রফি জয়ের স্বাদ পায়নি। আগামীকাল তাদের কাছে আরও একবার ট্রফি জয়ের হাতছানি। গতকাল এলিমিনেটর ম্যাচে দিল্লি ক্যাপিটালস 7 উইকেটে গুজরাট জায়ান্টসকে হারিয়ে ফাইনালে পৌঁছয়। দিল্লি টসে জিতে গুজরাটকে ব্যাট করতে পাঠায়। গুজরাট 20 ওভারে 7 উইকেটে 168 রান তোলে। বেথ মুনি 62 রানে অপরাজিত থাকেন। দিল্লির চিনেলি হেনরি 3টি উইকেট নেন। রান তাড়া করতে নেমে দিল্লি 3 উইকেট হারিয়ে 15 ওভার 4 বলে জয়ের লক্ষ্যে পৌঁছে যায়। লিজেলা লি 43, অধিনায়ক জেমাইমা রড্রিগেজ 41 রান করেছেন। গুজরাটের জর্জিয়া ওয়ারহ্যাম 2টি উইকেট নেন। জেমাইমা ম্যাচের সেরা নির্বাচিত হয়েছেন। ভারত মহিলাদের অনূর্ধ্ব 17 সাফ ফুটবল চ্যাম্পিয়নশিপের ফাইনালে উঠেছে। নেপালের পোখরায় আজ রাউন্ড রবিন লিগের শেষ ম্যাচে ভারত 8-0 গোলে ভুটানকে হারিয়ে দেয়। ভারতের পার্ল ফার্নান্ডেজ হ্যাটট্রিক করেছেন। এছাড়া প্রীতিকা বর্মন 2টি, আলিশা লিংডো, আবিসতা ভাসনেট এবং দিব্যানী লিন্ডা 1টি করে গোল করেছেন। ভারত আগামী শনিবার ফাইনালে বাংলাদেশের বিরুদ্ধে খেলবে। জাতীয় ফুটবল সন্তোষ ট্রফি দুটি সেমিফাইনাল আগামীকাল অনুষ্ঠিত হবে। ঢাকুয়া খানা স্টেডিয়ামে প্রথম সেমিফাইনালে কেরালে খেলবে পাঞ্জাবের বিরুদ্ধে। অন্য সেমিফাইনালে শিলাপাথর স্টেডিয়ামে সার্ভিসেস রেলওয়েজের মুখোমুখি হবে। দুটি খেলাই শুরু হবে দুপুর 1:30টায়। ফাইনাল হবে রবিবার। উল্লেখ্য, কোয়ার্টার ফাইনালে কেরালা 3-0 গোলে অসমকে, পাঞ্জাব ট্রাইব্রেকারে 4-1 গোলে তামিলনাড়ুকে হারিয়ে সেমিফাইনালে উঠেছে। অন্যদিকে সার্ভিসেস টাইব্রেকারে 3-2 গোলে বাংলাকে এবং রেলওয়েজ 2-0 গোলে রাজস্থানকে হারিয়ে দেয়। নাগাল্যান্ডে আগামীকাল শুরু হচ্ছে অনূর্ধ্ব 13 অস্মিতা জোনাল ফুটবল লিগ 2025-26-এর পূর্বাঞ্চলীয় পর্ব। চুমৌ কেডিমা ফুটবল স্টেডিয়ামে অনুষ্ঠিত এই লিগ আয়োজন করছে অস্মিতা ও খেলো ইন্ডিয়া। ব্যারাকপুর স্টেডিয়ামে আজ ডেভেলপমেন্ট লিগ ফুটবলে ইস্টবেঙ্গল 1-0 গোলে রাজস্থান ইউনাইটেডকে হারিয়ে দেয়। একমাত্র গোলটি করেছেন গুইতে পেকা। অন্য ম্যাচে মোহনবাগান 2-0 গোলে বিধাননগর এমএসকে পরাজিত করে। দিল্লির কার্নি সিং শুটিং রেঞ্জে এশিয়া রাইফেল ও পিস্তল চ্যাম্পিয়নশিপ প্রতিযোগিতায় ভারতের এসা সিং 10 মিটার এয়ার পিস্তল বিভাগে সোনা পেয়েছেন। ফাইনালে তিনি 239.8 স্কোর করে নিজের দ্বিতীয় ব্যক্তিগত সিনিয়র স্বর্ণপদক জিতেছেন। এশা অলিম্পিক পদকজয়ী মনু ভাকের এবং সুরুচি সিংহ একত্রে মহিলাদের 10 মিটার এয়ার পিস্তল দলগত ইভেন্টে স্বর্ণপদক পান। শেষ করার আগে খেলার খবরের বেশ কিছু অংশ আরেকবার। হারারেতে অনূর্ধ্ব 19 বিশ্বকাপ ক্রিকেটের দ্বিতীয় সেমিফাইনালে আফগানিস্তান ভারতের সামনে জয়ের জন্য 311 রানে লক্ষ্য রেখেছে। ভারত অনূর্ধ্ব 17 মহিলাদের সাফ ফুটবলে চ্যাম্পিয়ন।
খেলার খবর শেষ হলো।